আমার জীবনে আমি স্টেডিয়ামে গেছিলাম খেলা দেখতে, ছোট কালে মাদ্রাসা ছাত্র। তো ওইখানে যা দেখি মানুষ যা দুই দল হয় স্টেডিয়ামে। কয় দল হয়? একজন গোলের বিপক্ষে আর একজন গোলের পক্ষে। তা আমি মাদ্রাসার ছাত্র বসে আছি, গোল এখনো হয় নাই, গোলের কাছাকাছি যাচ্ছে ফুটবলটা। মাঝখান থেকে এমন একটা মুরব্বী লোক এমন জোরে গোল, মনে হয় আওয়াজ বহু দূর চলে গেছে। গোল বললে কি নেকি পাইল? কেন নেকি পায়? একবার আল্লাহ বলবেন 40টা নেকি আল্লাহ আমল নামে দিয়ে দেয়। কোরআনের মাহফিলে কেউ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, এটা দলীয় স্লোগান না, ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেওয়া লাগে। যদি তাকবীর দেন, হার্টের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। কিছু মেডিসিন দিয়া যাব যেটা আপনাদের উপকার। রাজি আছেন তো? রাজি আছেন? এটা তাকবীর দিবেন, আওয়াজ যেন বহুদূর চলে যায়। কিছুক্ষণ পর গোল যখন হয়ে গেল, একটা মুরব্বী চাচা পাঞ্জাবিটা খোলায় আঙ্গুলের ভিতরে নিয়ে এইভাবে গোল 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 গোল। আর কিছু লোক দেখতেছি গোলও কয় না, কিছু কেন মুখটা কাউয়াব, কোনো কয় না। তখন মনে করলাম যে এই বেটা গোল খাইছি। ঠিক না বেটা? হ্যাঁ, কোরআনের মাহফিলে আসছেন, একটু মেহেরবানি করে গলাটা একটু করি নেন। রেডি তো? তাকবীরটা বসে হবে না দাঁড়িয়ে হবে? কোমরটা সোজা হবে, বসে মোজা পানবেন ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ, আমি আছি ততক্ষণ। অল্প টাইমে আপনাদেরকে ছোট্ট ছোট্ট ব্রিফিং দিয়ে চলে যাব। যারা চলে গেছে আগামীকাল ওদেরকে স্বপন দেখা লাগবে। কোন মালকে নিয়ে আসছে হুজুর এখনো টের পান নাই। মনে করছেন যে নীলফামারীর মানুষ? জি, নীলফামারীতে 38টা প্রোগ্রাম আমার জেলায় আমি নিছি, প্রতিদিনের নীলফামারী, আগামীকালও নীলফামারীতে। কোনো সমস্যা নাই, এই তো নীলফামারী আর কিশোরগঞ্জ, সমস্যা আছে? আর নীলফামারী জেলার লোকও আমি। জাগা চল দুইটা বেশি, কথা কোনটা কি হয় কথা বলেন। এই জন্য আসুন, আমাদেরকে মনে করে অনেকে, মনে করে সাতক্ষীরা থেকে বক্তা আসিলে বোধহয় খুব দাম, লোক উঠে যায়, ভিড় পড়ে। কথা বলেন। কাপড় কাঁথা সাবান, যে কাপড় ধন সাবানের নাম কি? নামটা কন, একটা নাম কন, কি সাবান? অসাল, বল সাবান, সুলতান সাবান আছে না নাই? এইটা দিয়া ওই মা কি করছে, সুলতান সাবান দিয়া কাপড় ধুইয়া ওই শোকেসের উপরে থুইছে। তা বহুদিন হয়ে গেছে, ফাটি গেছে উপরে। তো মেহমান আছে বাড়ির, গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে। কছে সাবানটা দাও, নইমের মা সাবান কই? কথা ওই যে শোকেসের মাথার উপর দেখেছে, ওরে বাপ, কাপড় দেওয়া সাবান কদিন ধুয়ে ফাটি গেছে। কথা না রে, এলে সাবান দেওয়া যায় ভালো কই? কথা দেখো ওইখানে লাইক বয় আছে। লাইক বয় যখন সুলতান সাবানের সামনে পালাত করে ছিটছে, কিন্তু শোনা পাইছে। আর কাছে কিরে, মুখ দিয়া তুই নিজের কাপড় ধুলু, মুখ দিয়া তুই খেতা ধুলু, ল্যাপের খোল ধুলু, বালিশের কোভার ধোস, বিছানা ধোস, আজকে না ভিআইপি লোকের হাতর নাগিমো, ফির মুখ বাদ দিয়ে তুই লাইক বয় লিলু। কথা বলেন ঠিক না ঠিক? এলাকার ইমাম জানাজা পড়ায়, নামাজ পড়ায় এবং সব কিছু করে। আর আমরা যারা বাইরে থেকে বক্তার দাওয়াত দিয়ে নিয়ে আসি, আমরা আজ আসছি, কাল এখানে আমাদের খুঁজিও পাবেন। কিন্তু এলাকার লোক ওই গাও ধোয়ায়, কাপড় ধোয়ায়, তার মানে মারা গেলে জানাজা করে, জানাজার কাপড় কাটে, ওর কোনো 4 পয়সার মূল্য দেয় না। অক দেয় কখন? যখন লোক থাকে না তখন অক চলে দেখায়, হুজুর তোমরা না কও, লোক জোরাও, ওর মূল্যই নেই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এই জন্য আসুন, জেলার লোকে কে কিছু কথা শোনাই দিয়ে যেতে চাই। এই জন্য মেহরবানি করে টাইট মতো বসেন। আমি মনে করব যতগুলা লোক হয়েছেন এগুলাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূলকে সবাই হুজুর বলছে, সবাই মানছে। এই জন্য আসুন আমরা সবাই একটু রেডি হয়ে যাই। রেডি হব তো ইনশাআল্লাহ? 1 2 3 বলে একটা তাকবীর দেব। নারে তাকবীর। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি,
তোমারি খুলে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণে তাহা সরায় হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী এরা চিনেনি যে আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله لا إله إلا الله جر لا إله جر لا إله إلا الله لا إله এই কালেমার গাথলে মালা দূর হবে তোমার মনের জ্বালা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله আর একটু সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে আপনার আমার নবীর দান শহীদ করা কালেমা রক্ত ভেজা কালেমা প্রতিটি মুমিনের জবানে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলব নীলিময় মেঘ মুক্ত মহাকাশ আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজীব পানির তলে লুকিয়ে থাকা লিম তিমির আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণী পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকারে ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অন্তর্গত হাফেজা ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে ঐতিহ্যবাহী দারুন নাজাত মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন সরকার, আল্লাহ পাক তাকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাককে আল্লাহ ভাই কবুল করুন, বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মেহরুল ইসলাম সিদ্দিকী খতিব ও ইমাম, দক্ষিণ চাঁদখামা মাঝাপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু হায়াতি, বলে আল্লাহুম্মা আমিন। আরও আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা আসাদুজ্জামান সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক তার জবানে বারাকা দান করুক, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন নাইবে নবী, দিগার উলামায়ে কেরাম, আহ্বায়ক মুফতি মোহাম্মদ সাদিকুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা সহ সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মূল্যবান সময়
কোরআনের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। সে আল্লাহর বারে গাহে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা রব্বানা লাকাল হামদ। পারে না সেটা পারেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। অতঃপর দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, দুলালে আমিনা, শাহে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে আমার মন চাচ্ছে আপনারা খুশি না বেজার? সব ভাই আওয়াজ দিলে আওয়াজটা আরো উচ্চ হবে। খুশি না বেজার? অল্প না বেশি? সকলে খুশি। বক্তা একটার পর একটা পাল্টি দিতেছে, আপনারা কিন্তু পাল্টেন নাই, ঠিক না বে ঠিক? ওই বসছেন, কোমরটা কিন্তু লেগে গেছে, ঠিক না বে ঠিক? আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। কষ্টটা এরকম হবে, দাঁড়াবেন সবাই, একটা তাকবীর দিতে হবে, এই আওয়াজ যেন এখান থেকে 3 কিলোমিটার দূরে চলে যায়। পারবেন? আমার জীবনে আমি স্টেডিয়ামে গেছিলাম খেলা দেখতে, ছোট কালে, মাদ্রাসা ছাত্র। তো ওইখানে যা দেখি, মানুষ যা 2 দল হয় স্টেডিয়ামে। কয় দল হয়? একজন গোলের বিপক্ষে আর একজন গোলের পক্ষে। তা আমি মাদ্রাসার ছাত্র বসে আছি, গোল এখনো হয় নাই, গোলের কাছাকাছি যাচ্ছে ফুটবলটা। মাঝখান থেকে এমন একটা মুরব্বী লোক এমন জোরে গোল, মনে হয় আওয়াজ বহু দূর চলে গেছে। গোল বললে কি নেকি পাইল? কেন নেকি পায়? একবার আল্লাহ বলবেন, 40টা নেকি আল্লাহ আমল নামে দিয়ে দেয়। কোরআনের মাহফিলে কেউ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, এটা দলীয় স্লোগান না, ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেওয়া লাগে। যদি তাকবীর দেন, হার্টের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। কিছু মেডিসিন দিয়া যাব যেটা আপনাদের উপকার। রাজি আছেন তো? রাজি আছেন? এটা তাকবীর দিবেন, আওয়াজ যেন বহুদূর চলে যায়। কিছুক্ষণ পর গোল যখন হয়ে গেল, একটা মুরব্বী চাচা পাঞ্জাবিটা খোলায় আঙ্গুলের ভিতরে নিয়ে এইভাবে গোল 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 গোল। আর কিছু লোক দেখতেছি গোলও কয় না, কিছু কেন মুখটা কাউয়াব, ওই কোনো কয় না। তখন মনে করলাম যে এই বেটা গোল খাইছি, ঠিক না বেটা? হ্যাঁ, কোরআনের মাহফিলে আসছেন, একটু মেহেরবানি করে গলাটা একটু করি নেন। রেডি তো? তাকবীরটা বসে হবে না দাঁড়িয়ে হবে? কোমরটা সোজা হবে, বসে মোজা পানবেন ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ, আমি আছি ততক্ষণ। অল্প টাইমে আপনাদেরকে ছোট্ট ছোট্ট ব্রিফিং দিয়ে চলে যাব। যারা চলে গেছে আগামীকাল ওদেরকে স্বপন দেখা লাগবে। কোন মালকে নিয়ে আসছে হুজুর এখনো টের পান নাই? মনে করছেন যে নীলফামারীর মানুষ? জি, নীলফামারীতে 38টা প্রোগ্রাম আমার জেলায় আমি নিছি, প্রতিদিনে নীলফামারী, আগামীকালও নীলফামারীতে। কোনো সমস্যা নাই, এই তো নীলফামারী আর কিশোরগঞ্জ, সমস্যা আছে? আর নীলফামারী জেলার লোকও আমি। জাগা চল দুইটা বেশি, কথা কোনটা কি হল, কথা বলেন? তো এই জন্য আসুন, আমাদেরকে মনে করে, অনেকে মনে করে সাতক্ষীরা থেকে বক্তা আসিলে বোধহয় খুব দাম, লোক উঠে যায়, ভিড় পড়ে, কথা বলেন? কাপড় কাঁথা সাবান, যে কাপড় ধন সাবানের নাম কি? নামটা কন, একটা নাম কন, কি সাবান? অসাল, বল সাবান, সুলতান সাবান আছে না নাই? তো এইটা দিয়া ওই মা কি করছে, সুলতান সাবান দিয়া কাপড় ধুইয়া ওই শোকেসের উপর থুইছে। তা বহুদিন হয়ে গেছে, ফাটি গেছে উপর। তো মেহমান আছে বাড়ির, গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে, কছে সাবানটা দাও, নইমের মা সাবান কই? কথা ওই যে শোকেসের মাথার উপর দেখাচ্ছে, ওরে বাপ, কাপড় দেওয়া সাবান কদিন ধুইছে, ফাটি গেছে।
বলছে না, আরে এইলে সাবান দেওয়া যায়? ভালো কই? বলছে দেখো ওইখানে লাইক বয় আছে। লাইক বয় যখন সুলতান সাবানের সামনে পালাত করে ছিটছে, আর কিন্তু শোনা পাইছে, আর কাছে কিরে, মুখ দিয়া তুই নিজের কাপড় ধুলু, মুখ দিয়া তুই খেতা ধুলু, ল্যাপের খোল ধুলু, বালিশের কোভার ধোস, বিছানা ধোস, আজকে আনা ভিআইপি লোকের হাতর নাগিমো, তুই মুখ বাদ দিয়ে তুই লাইক বয় লিলু। কথা বলেন ঠিক না ঠিক? এলাকার ইমাম জানাজা পড়ায়, নামাজ পড়ায় এবং সব কিছু করে, আর আমরা যারা বাইরে থেকে বক্তার দাওয়াত দিয়ে নিয়ে আসি, আমরা আজ আসছি, কাল এখানে আমাদের খুঁজিও পাবেন। কিন্তু এলাকার লোক ওই গাও ধোয়ায়, কাপড় ধোয়ায়, তার মানে মারা গেলে জানাজা করে, জানাজার কাপড় কাটে, ওর কোনো 4 পয়সার মূল্য দেয় না। অক দেয় কখন? যখন লোক থাকে না তখন অক চলে দেখায়, হুজুর তোমরা না কও, লোক জোরাও, ওর মূল্যই নেই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এই জন্য আসুন, জেলার লোকে কে কিছু কথা শোনায় দিয়ে যেতে চাই, এই জন্য মেহরবানি করে টাইট মতো বসেন। আমি মনে করব যতগুলা লোক হয়েছেন এগুলাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূলকে সবাই হুজুর বলছে, সবাই মানছে। এই জন্য আসুন আমরা সবাই একটু রেডি হয়ে যাই। রেডি হব তো ইনশাআল্লাহ? 1 2 3 বলে একটা তাকবীর দেব। নারে তাকবীর। আরো আওয়াজ দিতে হবে, হাতটা সোজা করেন, সোজা করেন, সোজা করেন, জোরে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। ধারে থাকেন যাদের লুঙ্গি ঢিলা হয়েছে টাইট করেন, আর কাপড় যদি টাকনুর নিচে পরে থাকেন উপরে তুলেন, পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকলে উপরের দিকে পড়েন। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করুক বলে আমিন। সবাই চেপে চেপে আসি, সবাই চেপে আসি। পিছনে ভাইরা, এই যুবক ভাই সামনে আসো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আরো চিল্লায় বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? কথা শুনবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কিছুদিন আগে অনেক লোক কইছে, হুজুর আলেম ওলামার উপর এত নির্যাতন, এই হাসিনা পদত্যাগ করে না কেন, পদত্যাগ করে না কেন? আল্লাহ কাছে বোকার দল, তুই চাইছিস পদত্যাগ, আর আমি আল্লাহ করে দিছিলাম দেশ ত্যাগ। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আরো মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে আসতে চাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা কই আয়, রেডি আছে সবাই। কথা বলেন ঠিক না বেটি? ঢুকলেই শুরু। কথা বলেন ঠিক না বেটি? কত আলেমের কোমরে দড়ি দিছো, কত লোকের চোখের পানি ফেল করছো, একটারও হিসাব এখনো হয়নি। কথা বলেন ঠিক না বেটি? হিসাব নিয়ে আমরা জায়গা মতো যাবো ইনশাআল্লাহ। আসুন কোরআন থেকে কথা হবে, ডানে বামে তাকানোর সুযোগ নাই। আমি অল্প টাইমে কথা বলবো, যে কথাগুলো অতি প্রয়োজনীয়। আর যেহেতু আজকে মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলাদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার। কেননা উমরায় বিগত দিনে ছিল সরকার, ক্ষমতায় ছিলেন বারবার, আর হুজুরদেরকে ধরিয়া করেছে সরকার। কথা বলেন, উচিত কথা কইলে পিঠের উপর দিয়ে যাবে মই। আর আপনারা সুবহানাল্লাহ খুব জোরে বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যারা আছেন, যে যে দলের লোক আছেন থাকেন, কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ থাকেন, বিএনপি থাকেন, জাতীয় পার্টি, জামাত, নাঙ্গল, জঙ্গল, জাসদ, বাসদ, যা যে দলের লোক আছে থাকেন। কিন্তু এখন আমাদের মার্কা হতে হবে কি? আমাদের মার্কা এখন কি? আরো জোরে নামাজও যে আল্লাহু আকবার, এই আওয়ামী লীগের লোক গুতাই, বিএনপির লোক কিসা দেই, কার গোলাম?
জোরে বলেন। যত দলের লোক এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, কথা বলেন ঠিক না বেটা? দল যা আছে বাইরে, কবরের নামার পরে মুনকার নেকি ফেরেশতা যখন আসবে, কবরের লাশটা থুয়ে আসবে, যখন ফেরেশতা এসে দেখবে মান রব্বুকা, আর যদি আমি আমলিকের সভাপতি, চামড়া থাকবে? মান রব্বুকা আমি বিএনপির মহাসচিব, চামড়া থাকবে? মান রব্বুকা আমি জামাত করি, মান রব্বুকা আমি নাঙ্গল করি, এক লাথি দিয়া কলিজার ফেফারা আশকুরুল্লাহ বিসমিল্লাহ জয়েন পয়েন্ট সব খুলে নিবে। র্যাবের পরিচয় চলবে না, রবের পরিচয় চলা লাগবে, ঠিক না বে ঠিক? আসুন, সে কোরআন কোথাকার? বিসমিল্লাহর বা, সূরা নাসের সিন, বাসিন যাবর বাস, মাশাআল্লাহ, বাসিন যাবর বাস। এই বাস যেখানে চড়বেন তারাগঞ্জে নামবেন, এই বাস? আল্লাহ কাছে বাস মানে হলো এনার্স, বাস মানে হলো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, যত প্রকার সমস্যার সমাধান রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, যত নিয়ম কানুন সংবিধান, যত প্রকার সমস্যা হবে সবটুকুর সমাধান দিতে পারে, তার নাম হলো কি? আল্লাহ বা দিয়া শুরু করলেন, সূরা নাসের সিন দিয়া শেষ করলেন। তার মানে আর কোথাও যাইতে হবে না, এই কোরআন তোমার জীবনের জন্য পারফেক্ট হয়ে গেল। কোরআন যদি তুমি মেনে নিতে পারো বান্দা, শুনে নাও, এই কোরআন তোমার জন্য দলিল হয়ে যাবে। জোরে কম সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন শুনবেন, বাইরে যত দামি লোক হোক না কেন, ও যত প্রকারের দামি লোক হোক, বাইরে যত ঘোরাফেরা করবে, কোনো নেকি কামাই করতে পারবে না। কোরআনের মাহফিলে কেউ যদি শ্বাস এবং নিঃশ্বাস নেয়, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ 10 নেকি করে দিয়া দেয়। 24 ঘন্টার ভিতরে বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, বড় বড় ডাক্তাররা গবেষণা করেছে, 24 ঘন্টার ভিতরে শ্বাস এবং নিঃশ্বাস মানুষ নেয় 1,60,000 বার। সুবহানাল্লাহ। ওই লোকটা যদি কোরআনের মাহফিলে যতবার শ্বাস নিঃশ্বাস নিবে, শুধু সে নেকি কামাই করলো না, বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তার স্ত্রী বাড়িতে পাহারা দিচ্ছে, তার সন্তানের পাহারা দিচ্ছে, গরু ছাগলের পাহারা দিচ্ছে, স্ত্রী আসতে পারে নাই, সন্তানরা আসতে পারে নাই, স্বামীটা আসার কারণে ওই বাড়ির একজন লোক কোরআনের মাহফিল আসার কারণে যত নেকি কামাই করলো, আর ঘুমন্ত বাচ্চা থেকে শুরু করে কবরে পিতা মাতা থেকে শুরু করে আপনজন যারা আছে, তাদের আমল নামায় আল্লাহ এই পরিমাণ সব জমা করিয়া দেয়। কোরআন যদি শোনো তুমি, বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। এই কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা বুঝো, কোরআন যদি নাই বা শোনো, পরকালে হতে হবে অপমান। ভাইরে, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দিন ইসলাম। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান। আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দিন ইসলাম। জোরে কান সুবহানাল্লাহ।
এই জন্য মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যাহারা আমল করে তাদেরকে পুরস্কৃত করবেন কে? আল্লাহ। ওয়ামান দাআ ইলা হুদিয়া সিরাতিম মুস্তাকিম, কোরআনের পথে যে বা যাহারা মানুষকে আহ্বান করবে ডাকবে তারাই সত্য পথে আছে। আজকের যারা আয়োজন করলেন আমার ভাইরা, মুফতি সাদিদুর রহমান আহ্বায়ক আজকের মাহফিল ইন্তজাম করেছেন, যারা সারা দিলেন, যারা আসলেন, কোরআনের দিকে যারা ধাবিত হলেন, আপনাদের মর্যাদা কি? আল্লাহ বলেন কোরআন শোনার কারণে আমি আল্লাহ তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরিয়ে দেই। উলাইকা হুম উলুল আলবাব, তাদেরকে পাগল বলো না, তারাই হলো বুদ্ধিমান মানের ভালো মানুষ। জোরে কাম সুবহানাল্লাহ। এই জন্য সঠিক পথে যারা কোরআনের দিকে ডাকে তারা সঠিক পথে, তারা সত্য পথে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। বাকিলা সব ভুয়া পথভ্রষ্ট। কোরআনের মাহফিলে যারা আসলেন, যারা বসার সুযোগ পাইলেন, শোনে নাও, এই মাটিটা আপনার সাক্ষী দিবে। যতক্ষণ শুনবেন, মায়েশা সিদ্দিকা বলেন বিশ্ব নবী ওয়াজ করতেছেন, হুজরাখানা থেকে আমি দেখলাম খোলা মাঠের মধ্যে সাহাবীদেরকে ওয়াজ শোনাচ্ছেন। বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, বিশ্ব নবী ভিজে ভিজে বয়ান করতেছেন, সাহাবীরা শুনতেছেন। মায়েশা তাড়াতাড়ি শুকনা কাপড় রেডি করলেন। হুজরাখানায় নবীকে তাড়াতাড়ি কাপড় দিতে না পারলে কষ্ট পাবেন। নবীজি যখন হুজরাখানায় ঢুকলেন, আয়েশা সিদ্দিকা দেখতেছেন নবীজির গায়ে ভিজানা শুকনা কাপড় উপরে এসেছে। জোরে কাম সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ের নবী, আমি হুজরাখানা থেকে লক্ষ্য করে দেখলাম যেখানে আপনি বয়ান করলেন সাহাবীরা ভিজে ভিজে আপনার তকরীর শুনতেছে, ওয়াজ শুনতেছে, আর আপনিও বয়ান করতেছেন, আপনার গায়ে কেন শুকনা কাপড়? নবীজি বলেন, আয়েশা রে, তোমার মাথার কাছে কিছু লাগাইছো নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লুঙ্গি মোবারক আমার মাথার কাছে লটকানো ছিল। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই লুঙ্গি মোবারক মাথার থাকার কারণে তুমি আল্লাহর রহমত দেখেছো। জোরে কাম সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন কোরআন শুনে, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত যতক্ষণ শেষ হয় না তাদের মাথার উপর আমার আল্লাহ বর্ষণ করিয়া দেয়। কোরআন হাদিস বাসিলে ভালো, মুছে যাবে মনের কালো। আধারাতের ফুল ফুটেছে কোরআনের আলো, ঘরে ঘরে জালো আল কোরআনের আলো। সংসদে জালো শ্রাবণ ধারা, অন্য প্লাবন নিবিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজিল মরু, সাহারা পেল ছায়া তোর। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তো বাই রই ভুলি। ও মদিনার বুলবুলি, কেমনে তো মাই রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তো মাই রই ভুলি। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার মাহফিল বন্ধু কাল্লাগাও, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আমার আল্লাহ দিল,
হেফজখানা মাদ্রাসায় যেখানে আছে সেখানে যাবেন রাত 3টার দিকে। আপনি যখন মোবাইল বন্ধ করে ঘুমাও, যুবক ভাইরা অনেক দেখা যায় রাত 3টার দিকে মোবাইল বন্ধ করে ঘুমায়। ওই টাইমে মাদ্রাসার ছাত্ররা এক রুকু কোরআন শরীফ মুখস্থ করতে কয়েক হাজার বার নোরা লাগে। জোরে কান সুবহানাল্লাহ। পেপার পড়ার সময় কি কেউ কি নড়ে? নড়ে? যে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে পালাইছে, এইভাবে নড়ে? নড়ে না। মাদ্রাসায় যখন দিবেন, স্কুলে আপনার ছেলে ABCD 1 2 3 4 স্টেট পড়েছে, নড়ে নাই। মাদ্রাসায় যখন দিয়েছেন, হুজুর বলছে বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। এই ছেলে স্কুলের মধ্যে ABCD পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা এই নড়া সেই নড়ে না। চুকাতে রুহে আজ মাশুক দিদান, কালামুল্লাহ বাগোশে দিন শানিদান। ফুলের কলির ভিতরে যেমন ফুলের শুকরায় লুকাই থাকে, ঘ্রাম দেখা যায় না। আল্লাহ বলেন কোন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, এই নড়া সেই নড়ে না, এই দোলা সেই দোলে না। আল্লাহ বলেন আমি তাকে দোলাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इच सिरी निस्तो नाम, शिरे शौकार मिकुनत जा नाम तमाम। जरिकम सुबहानाल्लाह। এই মাদ্রাসায় এই কোরআন শিক্ষা দেওয়া হয় যাদের মাথায়, যাদেরকে বোরখা দেওয়া হলো, সনদ দেওয়া হলো। এই যে কোরআনের হাফেজা হয়েছে বন্ধু, একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে। বাম্মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারাই পরিচয় হয়। ওই মুসলমান কাল লাগাও, এই কোরআন যার সিনার ভিতরে থাকবে, শুধু কোরআন পড়লে হবে না, এই কোরআন তাদের ভিতরে থাকলে কোরআন দিয়ে তারা কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আজকে তো কোরআন জানি না, কিভাবে কোরআন দিয়ে কথা বলবো। যেহেতু মহিলা মাদ্রাসার একটা কথা মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা রাইসুল মুহাদ্দিসিন, তাবে তাবাইন ছিলেন, আমার ভাইরা বিশাল বুজুর্গ মুহাদ্দিস। উনি হজ করার জন্য গেছেন, হজের কাজ সমাপ্ত করিয়া বাড়িতে আসবেন, অনেক পটলির ভিতরে অনেক বাজার করেছেন, বাসায় নিয়ে আসবেন। আমার ভাইয়েরা আসার সময় দেখতেছে কাবা শরীফের পাশে এক মহিলা চাদরটা গায়ে দিয়ে এইভাবে কাঁপতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই মহিলা ওয়ালাইকুম সালাম বললেন না, কানের কাছে হাতটা দিয়া আল্লাহর কোরআন দিয়া সালামের উত্তর দিলেন। জোরে কাম সুবহানাল্লাহ। সালামুল কওলাম মির রাব্বির রাহিম। পরম করুণাময় আল্লাহ পাকের রহমত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব চমকে উঠছে, আমি একজন মুহাদ্দিস। সে একটা বুড়ি, কোরআন দিয়ে সালামের উত্তর দিলেন। ও মা, হজ হয়ে গেছে, সব লোক বাড়ি চলে গেছে, আপনি কেন কাঁপতেছেন, কোনো সমস্যা নাকি? বুড়ি আবার কানের কাছে হাতটা দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছে। জোরে কাম সুবহানাল্লাহ। মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যারা পদ হারিয়ে ফেলায়, কেউ পদের সন্ধান দিতে পারে না। আমি হজ করতে এসেছি, পদ হারিয়ে ফেলেছি, আমি যাব কোথায়? সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহ আমি একজন মুহাদ্দিস, সে একটা বুড়ি, কোরআন দিয়ে কথা বলে, নিশ্চয় এর ভিতরে কোরআনের জ্ঞান আছে, মাল আছে। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাকে যদি ফেলে যাই আমার গুনাহ হবে। কোরআন সারা কথা বলেন। আমা বুঝলাম পদ হারা অবস্থায় আপনি কয়দিন এই জায়গার মধ্যে পড়ে আছেন, কষ্ট হচ্ছে? চলবে তো? কতক্ষণ? সারা রাত? ও চলুক, বক্তা মরুক, চলবে?
একটা লোক উঠাউটি করবে না, যেটা উঠবে টানি ধরে বসাবেন। আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কবুল করুক, বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা বুঝলাম আপনি পদ হারিয়ে ফেলেছেন, পদ হারা অবস্থায় কয়দিন এই জায়গার মধ্যে পড়ে আছেন, দেখি বুড়িকে মাতৃভাষা কথা বলাইতে পারি কিনা। ও মা কয়দিন পরে আছেন? বুড়ি এবার কানের কাছে হাতটা দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছে, জোরে কম সুবহানাল্লাহ। সালাসা লায়ালি সাবিয়া, 3 রাত 3 দিন আমার পূর্ণ হয়েছে। আল্লাহু আকবার। কোন কোরআন? খালি মনে মনে ভাবতেছ কোরআন পাইলাম, চুমু দিলাম আর বুকে লাগাইলাম। এটা শুধু এটাই বোধহয় আমাদের দায়িত্ব না রে মুসলমানরা। আলী কোরআন দি দাওয়াত দিয়েছে, আলীকে নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে। ওসমান গনি এই কোরআন দি দাওয়াত দিয়েছে, ওসমান গনিকে কোরআনের উপর ফেলায়া কুরবানির পশুর মতো জবাই করে দিয়েছে। ওসমান ইমাম হাসান হোসেন কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সেই কোরআন তখনও থেমে থাকে নাই, আজও থেমে থাকবে না। কোরআন আসবে, কোরআন আসবে, আমরা দেশের ভিতরে নিরাপত্তা পাবো। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআন আছে না নাই? আরো জোরে, জোর হলো না? মুহাদ্দিস সাহেব বুঝলেন 3 রাত 3 দিন পরে হয়েছে, কায়দা করলেন, মা 3 রাত 3 দিন তো হইল, কি খাইছেন? সুবহানাল্লাহ। বুড়ি, ও মহিলা মা বোন না, মহিলা মাদ্রাসার মা বোন, ও আমার বোনরা কাল লাগাও। যারা এই মাদ্রাসায় লেখাপড়া করো, তোমাদের কোরআনের উপর দখল থাকা দরকার। দেখো কিভাবে, এই বাবা, এই ছেলে বসো, ওর পেশাবে চাবাচ্ছে। ঘন ঘন মুতা লোক ভালো নয়, যেটা ঘন ঘন মুতে দেখবেন কিছু চ্যাংড়া আছে, গানের পেন্ডল সারা রাত চলুক, ওটা পেশাব চিবি ধরি থাকে। কথা বলেন ঠিক না বেটি? আছে না? সারা রাত খালি মর 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 মর, আর সকালে বিছানায় মুতে। কথা বলেন ঠিক না বেটি? জুয়ান জুয়ান চ্যাংড়ার গালছি গুলছি ভাঙ্গিয়া একটা মাথা খান খুলনা নারিকেল হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? নাম তুই দিলেই হলো সোনার ছেলে, নতুন প্রজন্ম। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, মাল কিছু আছে, সামনে টের পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার কাল লাগান, মা বুঝলাম আপনি 3 দিন 3 রাত পরে আছেন, কি খাইছেন? এবার বুড়ি কানের কাছে হাতটা দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, যে রব্বুল আলামিন তোমারে বানাইছেন, আমারে বানাইছেন, ওই আল্লাহ আমারে রিজিক দিয়েছেন, আল্লাহ আমারে খাওয়াইছে। খাওয়ান কি? জোরে বলেন। মুহাদ্দিস সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, আল্লাহ কোন মহিলার সাথে সাক্ষাৎ করে দিলে আল্লাহ? কোরআন ছাড়াই কথা বলে না, কোরআনের জ্ঞান এত জ্ঞান, যেটাই বলি কোরআন দিয়ে উত্তর দেয়। মা বুঝলাম, তোমাকে বাসায় না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। ও মা, আপনার বাড়ির ঠিকানাটা বলেন। মুহাদ্দিস সাহেব একটু কায়দা করলেন, দেখি বুড়িকে ঠকা যায় কিনা, মাতৃভাষা কথা বলাইতে পারি কিনা। ও মা, আপনার বাড়ির ঠিকানাটা বলেন। কিশোরগঞ্জের নাম কি কোরআনে আছে? নীলফামারীর নাম, ঢাকার নাম, দেখি বুড়িকে ঠকা যায় কিনা। এবার বুড়ি কোরআনের আয়াত পরে জানাই দিলেন, ওয়া আতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনি যদি কোনো ভালো কাজ করেন, হাসরের ময়দানে সেটা দেখানো হবে। আপনি আমার বাড়িতে পৌঁছায় দিবেন, আমার ঠিকানাটা চাচ্ছেন। এবার বুড়ি কানের কাছে হাতটা দিয়া
বাড়ির ঠিকানাটা দিচ্ছেন জোরে কাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার। বাইতুল আকসার কাছে হলো আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব বুঝলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, দাড়ি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। আল্লাহ, কোন মহিলার সাথে সাক্ষাৎ করে দিলা? কোরআন ছাড়া কথা বলে নাই। আল্লাহ আল্লাহ, একে যদি ফেলে যাই গুনাহ হবে। উঠকে বলে উঠ, বসে যাও। মহিলাকে বলছে, মা উটের উপর চড়েন, আপনাকে আমি বাসায় পৌঁছাই দেব, তারপর আমার গন্তব্যস্থানে যাব। উট যখন বসে গেল, বুড়ি উটের উপর উঠতেছে, মুহাদ্দিস সাহেব তাকায়া দেখতেছে। বুড়ি এবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। ও নবী, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন তাদের চক্ষুখানা যেন অন্য লাইন থেকে নিম্নগামী করে। বুড়িয়ে কোথা বুঝাইতে চাচ্ছেন মুহাদ্দিস সাহেব? আমি বুড়ি মহিলা, উঠে উঠতেছি, আপনি যেভাবে তাকায় দেখতেছেন, কাপড়টা আমার উল্টা পাল্টা হতে পারে, শতরত হয়ে যেতে পারে, গুনাহ হবে। দয়া করে চক্ষুখানা অন্যদিকে ঘুরা। আল্লাহু আকবার। আর আমরা হইলে হেঁটে উপরে যা আছে, ঠিক না বেঠি? আরে লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে দুনিয়া থেকে বিদায়। বক্তার বাড়ি বিল্ডিং হয়, শ্রোতার কপালে ডবল ডবল জিরো। কথা বলেন না কেন? হুজুর কাল ওয়াজ ফাটে ঝাড়ি দিচ্ছে। কি ওয়াজ করছে রে? এত কথা কি মনে থাকে? ঠিক না বেঠি? মানে নিজে ফাটি গেছি। কথা বলেন। বাংলাদেশে ওয়াজ কম না বেশি? হাসিনা পালানোর পরে এত ওয়াজ হয়েছে, একটা মসজিদ বান্নাই, মাদ্রাসা বান্নাই। ঠিক না বে ঠিক? মক্তব মসজিদ চান্দা দিতে দিতে দোকানদার পর্যন্ত বেজার। কথা বলেন। দোকানদার কাছে তোমরা এলানির দোকানটা খোলানো পাগলা হয়ে গেছেন তোমরা। ঠিক না বে ঠিক? আমি দোকানদার করে, ভাই রে একটু দাঁড়া রে, 10টা টাকা বাড়ি করে দিয়ে তোর এত ধমক, 1000 টাকার ধমক দেশ, তারপরে টাকাটা নিয়ে মাদ্রাসা মসজিদের কাজে লাগায়, কোরআনের মাহফিল করে। আজকে যদি এই কোরআনটা জায়গা মতো যাইতো, কোরআনের মাহফিল হইতো সরকারি তহবিল দিয়া, মসজিদ মাদ্রাসা চলতো সরকারি তহবিল দিয়া। আজকে গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া, আর মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিল চলে ভিক্ষার ঝোলা দিয়া। এটা পরিবর্তন করা ফরজ না নফল? এটাই যারা পরিবর্তন করতে এতদিন চেয়েছে, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খেতে হয়েছে। ঠিক ঠিক বললো ঠিক, না বললো ঠিক? কথা বলেন। কোরআনের মাহফিলের চান্দা চাইলে মুখটা কাউয়া। ওই এক লোক কালেকশন করতেছে, নানকারির পিতা মাতা সুখে রাখিও, কবরে নূরের টুবি পড়াই আল্লাহ উঠাই ওর যশোরে। হাসরন না দিয়া যশোর দিছে, ধরছে মিয়া। আপনি এই লোকটা যশোর হাসরন না দিয়া যশোর দিলেন কেন? আরে ভাই, একটা মসজিদ বানাইবার গেলে 10 লাখ 20 লাখ টাকা লাগে, আডে না পয়সা দিয়ে দৌড়ে হাসরত দেওয়া যায়? ও যশোর ঢুকি দিছি, ও ঠেলি ঠুলি দুটো। যেমন মোরা তেমন পোড়া। ঠিক না বেটি? পঞ্চগড়ে মাহফিল করে বাসায় আসছি, এক ইমাম সাহেব গভীর রাতে ফোন দিয়ে আমারে বলছে, হুজুর আমাদের এখানে এক শয়তান মারা গেছে, জানাজার ইমামতি করব কি করব না, আমার মনটা চায় না। মানে কেন? কয় হুজুর কোরআনের মাহফিলের টাকা চাইলে, কয় না কোরআনের মাহফিলের চান্দা দেওয়া যাবে না, যাত্রা প্যান্ডেল করার সভাপতি হইন, ওইঠে ওই টাকা দিন। নাউজুবিল্লাহ কন। যাত্রার প্যান্ডেলে টাকা দিবে হুজুর, আর ইমান নাই, মনটা চায় না। আমি বললাম না চাইলেও জানাজা যাইতে হবে না, তুমি ইমামতি থাকিবে না।
জানাজা যাবেন, দাঁড়াবেন আর কবেন আল্লাহ জানাজা না করলে ইমামতি চলে যায়, জানাজা না করলে এলাকার লোকরা আমার কি বলবে, আমি বিভিন্ন পরিস্থিতির শিকার। আল্লাহু আকবার। আল্লাহ কবরও সাইজ করি, আল্লাহু আকবার। ফেরেশতার কাছে অত দোয়া কালামের দরকার নাই, তুই ঢুকি দে, আমি রেডি আছি, ওরে কিভাবে সাইজ করা যায়। তোর গহনা দিন ভো রাইয়া যাবে, গহনা দিন ভো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। ঠিক? কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবে জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। মাস্তানি থাকবে? থাকবে। দেখবেন বিশাল দাপট, মাইটা পাইলে দাপট আর দাপট, বাড়িতে দেখবেন ওর বউর হাতে রান্না খাইতে পারে না। সালাম দিয়ে কয়, শেফালির মা এক কাপ চা হবে, কয় বানায় খা। আছে না? যত বড় নেতা দেখবেন ওর বাড়িতে বৌরগত বিলাই। ঠিক না বেটা? হুজুর গভীর হইতে ওয়াজ করে আসতেছি, নাম বলবো না, বাজারত বসিয়েছে এক ভূসাং নেতা, প্যাটটা এতটা, মুসাফা করিবার যাবেন কোলাকলি প্যাট দিয়ে ঠেলি দে। আছে না নাই? হ্যাঁ রে নেতার প্যাট দিয়ে। এই নেতা বসিয়েছে, আমি ড্রাইভারকে বলে এই গাড়িটা থামাতো রে, এই লোকটা কোনো সমস্যা, এটা পরিচিত লোক আমার। নাম আমি গেলাম, আসসালাম আলাইকুম। আসসালাম, কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কেন? আমার কাছে হুজুর ওয়াজ করি খান টের পান না, মানে উল্টা কথা কই। আমি কেন রাত বাজে 3টার আপনি আমাকে কি কন? কয় হুজুর কষ্ট নিবেন না, আপনারা ভালো ওয়াজ করে বাসায় যাবেন, অনেক আরামে আছেন হুজুর। আমি নেতা মানুষ, রাত 1টা 2টা 3টা বাজে বিচার ফয়সালা করতে করতে অনেক সময় চলে যায়। বউটা আমার বোঝে না, আপনার ভাবি 7 থানার ওসি। কয় থানার? মুখের ভাষায় এত খারাপ, বাসায় গেলে কাউ 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 করে। ওর পাশে ফ্লাইটের মানুষের সবাই চিৎকার শোনে, হুজুর ছেলে মেয়ে বড় হয়েছে, তালাকও দিতে পারি না, ওয়াজ জ্বালায় আমি বাঁচি না, বিলার মতো ঘরে ঢুকি আর আস্তে করে দরজা খুলে ঘুমাই, রাতের রান্না খাইতে পারি না। আমি করলাম ঠিক আছে বুঝলাম, বিয়ার আগে যৌতুক কত টাকা নিছেন? কয় হুজুর আমি নেই নাই, আমার বাবা 9 লাখ টাকা নিছে। আমি বলছি 9 লাখ নেওয়ার কারণ হয়তো তো কিনে নিছে। কথা কন না, ওর বিছানায় ঘুমাও, ওর বাবার দোয়া মোটর সাইকেলে চড়ে ঘুরো, ওর বাবার দোয়া ফিরিছে তুমি রান্নার খাবার রাখে দাও, আর তুমি এর আগে কথা বলবো না, না পারবা না। অনেক গরিব মানুষ এখানে আসছেন, চাচি আম্মা রাতের মধ্যে অনেকে রাতের ভাত খান নাই, চাচি আম্মা জানে যে রাত 1টার পরে ওয়াজ শেষ করে বাড়িতে আসবে, আপনার জন্য ভাত কি সুন্দর করিয়া আমার বাইরে গামলা রাখিয়া ওই দাগলির তলো ঢুকি থুইয়া ল্যাপের তলো থুইয়া রাত 12টায় 1টার পর গরম ভাত খাওয়াবে। সম্পদ নাই কিন্তু মহব্বত আছে না নাই? নবীজি বলেন স্বামী এবং স্ত্রী খিয়ারুকুম আলিসানুকুম, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে সেটা কবুল হইয়া যায়, স্ত্রী যদি দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে ওই ঘরটা হলো জান্নাতের টুকরা, যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। খালি দাপট শোনেন, বাড়িতে মাঝে মাঝে যা রাতের ওই বউর হাতে রান্না খায় না, বুয়ারটা খায়। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান কাল লাগাও ভাই রে, মুহাদ্দিস সাহেব বাড়ির ঠিকানা পাইলেন, মনে আছে না নাই?
বুড়িকে বলছে মা সুন্দরভাবে বসে যান। বুটকে বলছে উঠ দাঁড়া, উঠ দাঁড়িয়ে গেল। আস্তে 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 করে মুহাদ্দিস সাহেব নিয়ে যাচ্ছেন। আমার ভাইয়ারা, বুড়ির সাথে কথা বলার সাহস কুলায় না। যখনই বলে বুড়ি কোরআন দিয়ে কথা কয়, আমার ভাইরা হঠাৎ করে মুহাদ্দিস সাহেব বলে দেখি বুড়িকে একটু প্রশ্ন করতে পারি। ও মা, বুঝলাম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়ির ঠিকানা পর্যন্ত আমি জানলাম। ও মা, দুনিয়ার জমিনে ছেলে সন্তান মেয়ে সন্তান ধন সম্পদ আপনার আছে না নাই? এই প্রশ্ন মুহাদ্দিস সাহেব বললেন। বুড়ি কানের কাছে হাতটা দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাই দিচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া সন্তান সম্পত্তি এই নামত আল্লাহ আমারে দিয়েছে। আমার মাল আছে, সম্পদ আছে, ছেলে আছে, মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব আর কথা বলাইতে পারে না। দেখি বুড়িকে এবার মাতৃভাষা কথা বলাইতে পারে কিনা। ও মা, ছেলে আছে বুঝি, ছেলেদের নামটা হলো কি, মেয়ের নামটা কি? আমাদের দেশে বাপের নাম বেরাস, বেটার নাম ফায়ার, আছে না নাই? এমন নাম কোরআনও নাই, হাদিসও নেই। সেদিন এক মেয়ে, এক ছোট মেয়ে আমার নাস্তা দিল রুমে। বললাম মা নাম কি কয়? হুজুর আমার নাম বৃষ্টি। আল্লাহর বৃষ্টির দরকার নাই, তো কাটি জমিনত ফেলে দিই। কি নাম আছে না? কি নাম! নামের কারণে কেউ জাহান্নামে যাবে, নামের কারণে কেউ জান্নাত যাবে। নাম পছন্দ করে রাখতে হবে। হুজুরদের সাথে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার নামটা আছে না নাই, কোরআনে হাদিসে আমার নামটা আছে না নাই, এগুলো তাহকিক করে জানাবেন। এই কারণে নামটা ভালোভাবে জানা দরকার। এরকম মা আছে মডার্ন যুগে আমার ভাইয়েরা, বাচ্চাদের নাম এমন কিছু রাখছে যেটা কোরআনও নাই, হাদিসও নাই, নামের কোনো অর্থ বোঝা যায় না। ও মুসলমান ভাইরা, মুহাদ্দিস কায়দা করলেন দেখি বুড়িকে এবার মাতৃভাষার কথা বলাইতে পারি কিনা। ছেলেদের নামটা কি? এবার বুড়ি কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করে সন্তানদের নাম জানাইয়া দিচ্ছে, জোরে কান সুবহানাল্লাহ। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। কোরআন মজা লাগে? লাগে? কোরআন ভালো লাগে? কোরআন এমন একটা মজা, যতই শুনি ততই নতুন লাগে, মজা লাগে। ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ে। কোন মুক্তাদি বলে নাই যে হুজুর সূরা ফাতিহা পড়েন না, বিরক্ত লাগে। যে ইমাম পড়ুক না কেন খালি মজাই লাগে, স্বাদে লাগে, স্বাদে লাগে। আল্লাহ কয় গোলাম, কোরআন এমন একটা কিতাব, যতই শুনবা ততই নতুন লাগবে, মজা লাগবে। এর মজা কোনদিন শেষ হবে না। আল্লাহু আকবার! কি মজা! যায় তেলাওয়াত জানে না, তার কাছে তো কোনো মজাই নেই। ঠিক না? কোরআন মুমিনদের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই কোরআন থেকে আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করতেছে, বড় বড় দার্শনিকরা কোরআনের তলে মাথা দিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। ভারতের জমিনে আল্লাহ আপনাদের দর বদলতে, ভারত সফর আমি করছি, এমন কোন দেশ নাই, প্রদেশ নাই আল্লাহ আমার নিয়ে যায় নাই। শুধু আপনাদের দোয়ার বদলতে আল্লাহ নিয়ে গেছে। ভারতের জমিনে গ্যারেন ডিলার নামে একজন দার্শনিক কোরআনের ভুল ধরলো, চিন্তা করলো যে দেখি কোরআনের মধ্যে অনেক কিতাব তো গবেষণা করলাম, দেখি কোরআনের মধ্যে একটু ভুল ধরা যায় কিনা। কোরআন ধরি বসে পড়ছে। মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যারা হেদায়েত দিবে কেউ তারে গোমরা করতে পারবে না। যারা হেদায়েত দিবে না কোরআন পিছিয়েও হেদায়েত করতে পারবে পারবে? আবু জাহেল নবীজির সাথে ছিল, শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, নবীজির কোরআন শুনেছে,
কিন্তু মানে নাই কেন রে বন্ধু, সে আর চলে যাবে। কথা বলে আর জোরে, আজও কিছু লোক আছে শেয়ারের কারণে কোরআনের বিরোধিতা করে না। ইমাম সাহেব যখন ওয়াজ করে, হুজুর আল্লাহর ঘর, নতুন ইমাম, আপনি যা আছে কোরআন দিয়ে কথা বলবেন। ইমাম সাহেব বুক ফুলে মসজিদের মিনারে দাঁড়িয়ে যখন বক্তৃতা দেয়, জমিন আল্লাহর ঘর, আল্লাহর কথা হবে, আল্লাহ মুসল্লিরা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর বলছে খালি মসজিদে কোরআন থইলে হবে না, সমাজও তো কোরআন একটু ঢুকাইতে হবে, রাষ্ট্রীয় কোরআন একটু নিয়ে যেতে চাই। কিছু মুসল্লি নামাজ পড়ার কয় হুজুর রাজনীতি শুরু করছি। ঠিক না? ঠিক। ওইটা খুব ভালো, কিন্তু যখন হুজুর বক্তৃতা দেয়, যখন কি কয় রাজনীতি শুরু করছে, হুজুর বাইরে যখন কথা বলতে চায়, বলেন তো নবীজি কি দাঁত এমনি ভাঙছে? খালি মনে করতেছেন যে হুজুর বোধহয় আল্লাহ নবী কোরআন পাইছে আর চুমু দিছে আর বুকি লেগেছে, এই জন্য নবীজি যুদ্ধ করেছে এই কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? আরো জোরে। আজকে সে আবু জেলের বাড়িতে গণ পায়খানা, যত হাজি যায় পাইকারি পায়খানা করে, আর যে রাসূল যে ঘরে তাশরীফ এনেছেন ওই ঘরটা আল্লাহ কিতাবের লাইব্রেরি বানাই দিয়েছে। আরো জোরে। আল্লাহ কয় রে হাজি, হাজ করতে আসছিস, আবু জেলের বাড়িতে একটু খুঁজিয়া পায়খানা কর। কথা বলেন ঠিক না? এ মুসলমান কাল্লাগাও, এই জন্য কোরআন বিদ্বেষী হওয়া যাবে না। কোরআন পড়তে না পারেন, কোরআনের দিকে খালি দৃষ্টিটা দিবেন। হুজুর দেখা যায়, হুজুর খুব মোহাব্বত করি, কোরআন দেখলেন, মদিনার নবী বলেন যতবার দেখবে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়া ভরপুর করিয়া দেয়। আল্লাহু আকবার বলেন আরো জোরে। সবচেয়ে তো অবহেলিত হচ্ছে ইমামরা, হুজুররা। কথা বলেন ঠিক না বেঠিক? সবার দাম বাড়ে, হুজুরের দাম বাড়ে না। বেতন বাড়ে চাইলে কয় হুজুর, একজন কাছে হুজুর ইমাম মানুষকে টাকা চান, টাকা 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 টাকা, টাকার বরকত আছে তোমার। আরে গাধা, টাকার বরকত আর কি থাকে না, যে জুম্মার না 7 খান ঢালাই দিয়া তোমার বেতন বাড়ে দাও। সেদিন এক হাফিজি মাদ্রাসার ওয়াজ করতে গেছি। এই মুসলমান, হাসার কথা, বাস্তব কথা শোনেন। হাফেজ সাহেব সুন্দর মানুষ, আমার খানা তুলি দেয়, খাইতেছি, খাইতে খাইতে আমি বললাম হাফেজ সাহেব কি খবর আপনার, বেতন কত? হাসতে থাকছে হুজুর 6000। কয় হাজার? তার মুখত কি হাসি। আমি বললাম 6000 টাকা দিয়ে চলে? কয় হুজুর বিয়া করি নাই তো, আব্বা চালায়, ইলা দিয়ে কোনো মতন পকেট চলে। আমি বললাম বেতন ঠিক ঠিক ভাবে পান? কয় কয় না হুজুর 6 মাস বাকি। কয় মাস? কেন বাকি? কইছে এই মাহফিলের সময় একটু জোর করে কালেকশন করো, তোমার মোটা অঙ্কের টাকা দেবো, 6 মাসের টাকা 1 মাসে দেবো। আমি বললাম যে প্রধান বক্তা কত দাও? 60,000 টাকা কন্ট্যাক্ট করছে। কয় হাজার? আর আমার দ্বিতীয় বক্তা ওইখানে, আমি স্টেজে তুলিয়ে আগে এই ওয়াজে শুরু করছি। যে লোকটা 24 ঘন্টা সার্ভিস দেয় মাদ্রাসায়, তার বেতন দেওয়ার সময় কিপটামি করো, আর বাইরে থেকে ডাকাতদেরকে 60,000 70,000 টাকা দিয়া গোলাবাজি বক্তাদেরকে নিয়ে এক রাতে দাও, ওই জায়গায় কলিজা পড়ে না, তোমরা কোপাল পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার লোকদের বয়ান শোনেন, আগে কথা শোনেন, ওর বেতনটা ঠিক নাই। ওই হুজুর যখন হুজুর বিদায় দিচ্ছে না, হুজুর খুব কষ্ট করছে হুজুর, কেন দোয়া করেন। কিন্তু আহাম্মক মাহফিল করিবার যে জোহরের নামাজও কাজা, আসরও কাজা, আর মাইকের যায় কালেকশন করে, জিন্দিগি তাই নামাজ পড়েন। আমি নিজে পড়লাম কালেকশন করতে করতে রাত 3টার সময় মাদ্রাসা ঢুকে, 2টার সময় ঢুকে, ওই এশার নামাজ পড়েনি। কোথাও বলেন ঠিক না? আর হাড় উঠে মিঠি গেছে, হুজুর দোয়া করেন। আরে দোয়া তোর কি রে, মূল ডিউটি বাদ দিয়া ওভার ডিউটি ধরে টানাটানি। কথা বলেন ঠিক না? এই মূল ডিউটি এইটা হলো ওভার ডিউটি, মূল ডিউটি এশার নামাজ। ঠিক না ঠিক? কিছুদিন আগে আনা বৃষ্টি পড়লে, বৃষ্টি আনার বাতাস, সব ধানের গাছ সুতি চিতর হয়ে আছে।
কৃষক দেখো আল্লাহ নাই মোর শেষ কি মসজিদ যাচ্ছে আর কথা কি হুজুর নাই মোর 5 বিঘা মাটি শুকিয়ে গেছে পানির উপরও দিয়ে যাচ্ছে মতো কি নামাজ পড়ছিস কথা বলেন কবি নজরুল কত সুন্দর করে লিখে দিয়ে গেল আমি তাকে শোনাইলাম হুজু করে ফেলে রে ধুয়ে নিশিতি রাতের গ্লানি সেজদা করে যায় না মাঝে ফেলে রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাত হবে হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পারি সকাল হলো শোন রে আজান নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুই সকল লোকের মুখেই হোক সকল লোকের মুখেই হোক আল্লাহর নাম জারি সকাল হলো শোন রে আজান আল্লাহু আকবার নামাজ পড়ে না 1 ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত আর ধোঁকাবাজি আল্লাহ তোর ওই জমিন যে শোয়া দিছে যে নামাজ না পড়িস তোর ধানবাড়ি নামাজ পড়েছে আগত কথা বলেন সেজদায় ফেলাই নাই আল্লাহ কয় সেজদা পরে আজকে যে গজব দেখতেছ ওলামায়ে কেরাম এখানে আছে জহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে বাজারে শহরে গ্রামে গঞ্জে যে অশান্তি দেখতেছ এটা হলো সব 2 হাতের কামাই কয় হাতের আগে গজল শুনছিলাম আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে এখন জুম্মাত মেপে দেয় না কয় যা দিলে পাতা নইলে হুজুর দেয় মাদ্রাসাত কুল্লা দেয় দিলে চলে না হুজুর নিগাম ঠিক না ঠিক যেখানে টাকা দেখবেন শুক্রবারে মসজিদত যা দেখবেন কিছু মুসল্লি ঠাকাস করে এখন 5 টাকা নগর উপর থেকে দ্রিমকে ফেলে এখন ঠাকাস করে শব্দ উঠে ওই পেশে আর একজন কাছে কিরে শোনা পাচ্ছি মই দিনু হ্যাঁ ওই পেশে আর একজন ঠাকাস করে শব্দ করছে কাছে কিরে ও কিন্তু দিনু আল্লাহ দেশে শব্দ করিয়া টেবিলের তল দিয়ে স্যার এটা তোমাকে বকশিস দিনু ইন্টারেস্ট ঠিক না বেটি বকশিস নামটা পাল্টাইলে হয়ে গেল পায়খানা যদি মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করিয়া যদি নাম পাল্টে তো হালুয়া কাউ নিবে নিবে কি নাম আমি মনে করছি যে নামটা পাল্টাইলে বোধহয় হয়ে গেল কথা বলেন ঠিক না ঠিক কয়টা শুনবেন অনেক মেমোরিতে আছে শুধু ফাঁক তালে এটা কথা বলতে দিতে চাচ্ছি বাংলাদেশে সবাইকে তো দেখলাম কত নেতা এলো কত নেতা গেল একজনেরও আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারলো যা যাবত তা যাবত তা যাতা কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আসুন না কোরআনের দেশ গড়ার দরকার আছে না নাই জোরে বলেন আসতে কন আরো জোরে কিন্তু কষ্ট লাগে দুঃখ লাগে মুসলমান নামাজ পড়ে ঠিকই নামাজের হুকুম যেটা আল্লাহ বলছেন যে নামাজ পড়াও ফরজ আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করাটাও হলো ফরজ কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার খেয়াল করেন ওদিকে যাওয়ার সময় হবে না আম্মা জিরা পর্দার আড়াল থেকে আমার কথার দিকে কর্ণপাত করেন গভীর রাত পর্যন্ত বয়ান ইতি টানার কোনো দরকার নাই রাত 12টার পরে ওয়াজ করা পাগলির সাথে ঘর সংসার করা একই আমি জানি বাবা বসো কষ্ট হচ্ছে নড়াচড়া করলে বাবা আমার ওয়াজ হয় না একটু কষ্ট করে থাকো দোয়া করবো আমি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করবো কষ্ট পাবেন আর 10 মিনিট চলবে আরো 1 ঘন্টা আল্লাহ কবুল করুক বলি আমিন আরো জোরে ইনশাআল্লাহ
যারা গেছে যাক, আপত্তি আপত্তি। মজার ওয়াজ সামনে আসতেছে, আল্লাহ কবুল করুক বলি আমি। আরো জোরে ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী সাহাবায়ে কেরাম যখন এই বক্তৃতা দিলেন নবীকে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, ওই যে মহিলার কথা মনে আছে না নাই? ছেলেদের নাম বলল, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াতি ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম মূসা খলিল হলো আমার ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ কোন মহিলার সাথে সাক্ষাৎ করে দিলা? কোরআন ছাড়া কথা বলে না। আল্লাহ একে তো ফেলে গেলে আমার গুনাহ হবে। বাড়ির কাছাকাছি যখন চলে গেল, আমার ভাইরা সব ছেলেরা, মুহাদ্দিস বুড়ির ছেলেরা সবাই চতুর্দিক থেকে আমার ভাইরা বুড়িকে ঘিরে ধরল। ডাক দিলেন, মা ও মা, 3 দিন হয়ে গেল পথ চেয়ে আমরা বসে আছি, অনেক খোঁজা খুঁজলাম, তোমারে পাইলাম না। কি ব্যাপার? তোমার কি অসুস্থ নাকি? তুমি কি অসুস্থ নাকি? কিভাবে তুমি আসলা? মুহাদ্দিস সাহেবকে যা সালাম দিলেন, মুহাদ্দিস সাহেব বুড়ি উঠ থেকে নামলেন, নামার পরে কিছু টাকা বের করলেন। এবার ছেলেদের হাতে আমার ভাইরা টাকাগুলো দিচ্ছে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলতেছে, জোরে গান সুবহানাল্লাহ। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা। এ ছেলেরা চলে যাও, মাদিনা চলে যাও। মেহমান এসেছে, মেহমানদারি করা লাগবে। যার ঘরে মেহমান আসে তার ঘরে বরকত আসে না নাই? যার ঘরে মেহমান নাই তার ঘরে কোনো বরকত নাই। আয়াতের মধ্যে বোঝা গেল, বুড়ি বলতেছে, বাবারে মেহমান আসছে, এই বরকত আসছে, মেহমানদারি করায় কয়দিন? মেহমান 3 দিন। কয়জন? কয়দিন? 3 দিন মেহমানদারি করবেন। 1 দিন, 2 দিন, 3 দিনের পরে যদি মেহমান বাড়ি না যায়, আপনি বলতে পারবেন যে মেহমান আমার অভাব আছে, বাড়ি যান। কয়দিন পর? জোরে বলেন। শ্বশুর বাড়ি, জোরে কল না কেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আর বেশি দিন থাকিলে এটা অফিস জানেন তো, আমার চেয়ে ওয়াজ ভালোই জানেন। দেখবেন 1 দিন, 2 দিন, 3 দিনের পরে দেখবেন যে তরকারির পজিশন নিম্নে চলে যাচ্ছে। জামাই শাশুড়ি বুঝাইতেছে, জামাই আরো। ঠিক না বেটি? অনেক কপাল পরা আছে, ওই শ্বশুর 500 টাকার একটা তবন দেয় নাই, এনা সেমাই চিনি দিনকার মুখটা হপ ওই যায় না। আছে না নাই? খবরদার! শ্বশুর বাড়ি একটা বুড়া মাঝি শ্বশুর তো কি দিবে ঈদের ডে? তুই জুয়ান চাংড়া, তাগড়া চাংড়া, তুই একটা ঈদে সেমাই চিনি আগে তোর শ্বশুর বাড়ি তুই আগে পৌঁছাবি, যে কলিজার টুকরা নয়নের পুতিলি মেয়েটাকে তোর হাতে দিছে, খালি ওর আশা করি থাকিস। আর আর বাপ বাড়ি থেকে পাঠায় নেই, মুখ হাব, তোর বাপ কি দিছে? তোর বাপক তুই দেবু, শ্বশুরক তুই দেবু, তবন কিনে দেবু, লঙ্গি কিনে দেবু, তারপরে তোর শাশুড়ির যা আছে, যা লাগে বৃদ্ধা মহিলা ওদেরকে দিয়া দিবা, তাহলে দোয়া পাবা। কিন্তু নাই, এই হাব পরি থাকে, এরকম আছে না নাই? আমার নীলফামারীতে আছে, তোমার এটি বোধহয় নাই। আছে? আছে? খবরদার, শ্বশুরের বাড়িতে গিয়া কোন নিবার চেষ্টা করিবেন না। যদি দেয় খুশি করিয়া আলহামদুলিল্লাহ, ঠিক না বে? ঠিক না দেয়, কিছু ছেলের বিয়া পড়াইতে যাই না মাঝে মাঝে, হুজুর মানুষ না, বিয়া পড়ার জন্য যাই, যা দেখি মুখে রুমাল দিয়ে বুঝতে পারে, মনে করছি যে এই বেটা যৌতুক নিচে, যে লজ্জা করছে, শরম। তুই মরণ মানুষ বিয়া করবি, নাকে রুমাল দেশ কে? কি বিয়া পড়ার পর আস্তে করিয়া যাবি, টাকা কিনা দেখো, হুজুর দেখেন না, হাদিয়া ঠিকই দিছি, ভ্যালটাই দেখেছি 500। কিরে বিয়া পড়াই আমরা মোজা মারিস, তোরা টাকা দেওয়ার সময় কর। হ্যাঁ কই হুজুর হাদিয়া তো দিছি, দেখা যায় যে রে বেটা, যেটা নোয়া যায় যেটা দেখাও যায়, তুই যে 4 টাকা দেশ নিব আমি।
কথা বলেন ঠিক না ঠিক? কি হাদিস তোমরা সুন্দর করি থয়, তাও করি থয়। খবরদার ইমাম সাহেবকে আরে মোটা অঙ্কের টাকা দিবা। ওই মেয়েটাকে ওই ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেব পড়াইছে, মক্তব পড়াইছে, আর হক আছে, টপ করি যে বিয়ে করিয়া 500 টাকা দিয়া ধরি চলে গেল না। বারে বার পাইছি না হুজুর না বেশি করি যে কলজাখানো বড় হইবে, তোর জন্য দোয়া করবি। কথা বলেন ঠিক না? জোরে বলেন। সেদিন এক ইমাম সাহেব কাছে হুজুর 5000 টাকা বেতন পাই, বহুদিন থেকে ইলিশ মাছ খাই না, সোয়ালা খালি ইলিশ মাছ খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, ইলিশ মাছ পাই না। আমি কাছে একটু অপেক্ষা করেন, আল্লাহ খাওয়াবে। সুবহানাল্লাহ কবেন না? আর 5000 টাকা বেতন ইলিশ মাছ খাবে কুঙ্গুরা, কলজা তো কাঁপে। কথা বলেন না কেন? বেতন বাড়ি থাকলে তো আর একজন কাছে যে তুই না পারিস পালা, মুই করি 5000। হুজুরের শত্রু হুজুর, ঠিক না ঠিক? অবির কায়দা করে ঢুকি থাকে, আছে না নাই? তুই পালা অবশ্যই মুখ 200 কম দেন, মুহি আস। এই জন্য হুজুরের দাম বাড়ে, ওই হামরায় কমাসি ভাই, হামরায় কমাসি। এই জন্য বেশি হুজুর অল্প কিনা পড়ছে, পরিবারই আমরা পাগলা হয়ে গেছে। মাঝে মাঝে আসে থাম থাম করে জুম্মত বসে, দোয়া নাই, এখান নাই, ওইখান নাই, একলে এমন ফেতনা নাগে দিয়ে জুম্মা একলে ভাঙ্গিয়া 2টা হইল। কথা বলে ঠিক না ঠিক? ভালোভাবে বুঝিয়া কয় না, এমন কিছু মশলা দেয় যাতে করে সমাজ একলে মূর্খ লোক বুঝে না, ওই একলে কয় হুজুল্লাই খাইল রে, ইল্লাই শেষ। ভাই হাসেন না, মাঝে মাঝে খুবই কষ্ট পাই। আমাদের দেখিয়ে অনেকে কয় এই হুজুল্লাহ এখন যে টাকা কামাই করছে রে, এমার জমি কথা আয় মাইক্রো সারি দশ তুই করিয়ায় তোকে তো মাদ্রাসা দিতে পালাছিস কেন রে? কসে হুজুর ডাইল খাওয়ার পাও না, এই জন্য পালে যাচ্ছে ডাইল। আহা, যে মাদ্রাসায় লেখাপড়া করছি আমরা, হারে কত কষ্ট ছিল। আমার বাবার কিছুই ছিল না, খেরের ঘর অর্ধেক আমার বাপ শুতে, অর্ধেক আমি মাঝখানে চাটি দিয়া ঘুমাই। আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছে, শুধু এইটা না, বুঝার জন্য বলি না, আপনাদের দর বদলতে আল্লাহ গত সেদিনে যেটা আমাকে দিছে, সারা বাংলাদেশ ভারত থাকি যেটা কামাই করছি, এটা দিয়া কি বানাছি জানেন? একটা মসজিদ বানাছি, একটা মাদ্রাসা বানাছি। আরো আসতে কোন নীলফামারি গেলে নীলসাগর রোডে আমার মাদ্রাসা মসজিদ পাবেন, দোতলার কাজ চলমান, আলহামদুলিল্লাহ কোন। আরে হুজুররা বড় লোক হলে সিনেমা হল বানাবে না, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। কথা বলেন ঠিক না বেটি? আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের ইমাম বাংলাদেশে যখন সফরে আসছে, সাংবাদিকরা ধরি ফেলেছে, হুজুর কাবা শরীফে নামাজ পান, কত টাকা হাদিয়া পাইছেন এবার? বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা এক রাইতে। আর আসতে সুবহানাল্লাহ কত? এই টাকা কি করেন? কয় আল্লাহর ব্যাংকে জমা রাখি। আরো জোরে আল্লাহর ব্যাংক কোথায়? কয় ইথিওপিয়া যায়। যত গরিব মাদ্রাসা আছে, মসজিদ আছে, যত ঈদগাহ ময়দান আছে, সব বিলিয়ে দেই। এটা হলো মুমিনদের কাজ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের টাকা নাই, এই জন্য আমার পাশে ঘুরে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি টাকা থাকতো রে মুসলমান, আজকে যদি কোরআন মাদ্রাসা যদি সরকারি তহবিল দিয়া ধরতো, ওই নেতার ছেলেদের দাপটে ওই রিস্কাওয়ালা ঠেলাওয়ালার ছেলে মাদ্রাসায় ঢুকতে পারত না। এই তো কুড়িগ্রাম আপনাদের মুসলমান মাহফিল শেষ করেছে আমার ভাইয়ারা। এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা, জজ সাহেব খানা তুলে দেয়, চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম সাহেব আপনি কেন কাঁদেন? আমারে বলছে হুজুর খাওয়া শেষ করি আমার খাস কামরায় বসবো, আপনাকে আমার কিছু মনের কথা বলবো। খাস কামরায় যখন বসে গেলাম, হঠাৎ করে একটা মাদ্রাসার তালবে ইলম আস্তে করিয়া আমার ভাইরা মাদ্রাসার ভিতরে ওই রুমের ভিতরে ঢুকে গেল, আমাকে যা সালাম দিল। আমি বললাম স্যার এই ছেলেটাকে? কয় হুজুর দোয়া করেন, এটা হলো আমার ছেলে, আগামী মাসে কোরআনের হাফেজ হবে। আরো আমি বললাম স্যার আপনার ছেলেকে আপনি ডক্টর বানাইতে পারতেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, এই লাইনে দিলেন কেন? কিসের অভাব আপনার? উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলছে হুজুর আপনি যে কথা বলতে চাচ্ছি আমার কলিজা ধর পড়ায়। আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল,
এই জানাজা মাঠে আমার আব্বার লাশটা রাখা হলো, মাইকিং করা হলো, ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে এলান করে দিল, এই মাইয়াতের আপনজন কেউ আছে নাকি জানাজার ইমামতি করো, এর ওয়ারিস কেউ আছে নাকি জানাজার ইমামতি করো। আপনজন যদি জানাজা পড়ায়, জানাজা কমপ্লিট হতে দেরি, আল্লাহ ওই মাইয়াতকে মাফ করতে দেরি করে না। হুজুর আমি জজ বিচার করি, রায় দেই, বাড়ি আছে গাড়ি আছে, আমার আব্বা জমি বিক্রি করিয়া আমারে এত ডিগ্রি অর্জন করাইয়া আজকে বাবার লাশ সামনে জানাজা পড়ার মতো এই সাহস আমার অন্তরে আসে নাই, করতে পারি নাই। ওই জানাজা মাঠে নিয়াত করেছিলাম, আল্লাহ যে সন্তান হয়েছে জগত শিক্ষার পাশাপাশি সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। হুজুর আমার সন্তানকে আমি এই লাইনে দিয়েছি, হুজুর একটু দোয়া করে দেন আমার সন্তান যেন আপনার মতো হয়ে যায়। আমি বললাম না ভাই, এটা ভুল কথা বললেন, আপনার সন্তানকে জগৎ বিখ্যাত যেন আল্লাহ আলেম বানিয়ে দেয়। এই জন্য আমি তখন একটা কথা, একটা গজলের লাইন তাকে শোনাই দিলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় স্মরণ কর, ইমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। আল্লাহু আকবার। উনি বলে হুজুর আমার সন্তান যদি লেখাপড়া শেষ করে চাকরি না পায়, ইমামতি না পায়, আল্লাহ যে নিয়ামত আমারে দিয়েছে আমার সন্তান বসে খাবে, আমার অভাব হলো একটাই, যেদিন মারা যাব আমার সন্তান যদি আমার জানাজার ইমামতি করে, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে আর কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান কাল্লাগা, আজকের এই মাদ্রাসা, ওই যে মাদ্রাসায় যে বাচ্চাদের আমার ভাইয়েরা দস্তর বন্দি দেওয়া হলো, তাদেরকে যে আমার ভাইয়েরা সার্টিফিকেট দিলাম, তাদেরকে যে আমার ভাইয়েরা হিজাব দেওয়া হলো, সনদ দেওয়া হলো, এই কোরআন শিক্ষা করেছে মুসলমান ভাইয়েরা, এদের দাম কত তুমি জানো না? যে পেট থেকে যারা কোরআন শিখবে, ওই মা বাবার কবরে আমার আল্লাহ এই আলো দিবে, হাসরের ময়দানে এই মা বাবার মাথার মধ্যে আল্লাহ একটা নূরের তাজ বসায় দিবে। জোরে কাম সুবহানাল্লাহ, আরো জোরে। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মেহমানদারি করবে, বসে বললেন, মহিলা আমার ভাইরা ছেলেরা বাজার থেকে ভালো ভালো খাদ্যগুলো ক্রয় করে নিয়ে আমার ভাইরা সামনে, মুহাদ্দিস সাহেবের সামনে বুড়ি প্লেটটা দিলেন, আর কথা বলার সাহস কুলায় না, বুড়ি প্লেটটা সামনে দিয়া আমার ভাইরা কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করে বুড়িকে খাইতে বললেন। জোরে কাম সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মুহাদ্দিস সাহেব, আপনি আমাকে বহুদূর থেকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছেন, আপনার জন্য আমি কিছু খানা রেডি করেছি, আপনি খায়া নেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। মুহাদ্দিস সাহেব খাওয়া দাওয়া করার পর বুড়ির সাথে কথা বলার সাহস কুলায় না, ছেলেদেরকে বলছে, বাবারা তোমার মা কতদিন পর্যন্ত কোরআন দিয়ে কথা বলে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব আমার মা 1 বছর 2 বছর না, আমার মা সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না। আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাদ্রাসায় যদি আপনার বাচ্চা দেন, কোরআনের শিক্ষা শিখবে,
কোরআন দিয়ে কথা বলতে পারবে, এই মাদ্রাসায় দিলে ঠকবে না। আজকে যে যে বাবার সন্তান কোরআনের হাফেজা হয়েছে, ওই তাদের বুকটা তুমি তাকায় দেখো, তাদের বুকটা কত উঁচা হয়ে গেছে। মুসলমান ভাইরানে আমার, এই জন্য বলতে চাই আমার ভাইয়েরা, সন্তানকে ভালো মানুষ বানাইতে হবে। ডাক্তার বানানো আপত্তি নাই, মাস্টার বানানো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই। ডক্টরের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, র্যাবের দরকার আছে, পুলিশের দরকার আছে, বিডিআরের দরকার আছে। এখন মাদ্রাসায় যদি কিছু শিক্ষা দিয়া ওই সন্তানকে বাইরে দিয়া দেন, ওই বাচ্চা আরিফ শিখবে, ওইখানে কোরআনের শিক্ষা শিখার পর অন্য লাইনে যখন যাবে, কোনদিন আপনার সন্তান চুরি করা শিখবে না। ওই জজ হওয়ার পরেও জানাজার ইমামতি করবে। ঠিক? আজকে যদি না দেন, আমার বাবা মরে গেছে, কিছুই জানি না, বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা নিয়ে অনেক নেতা আছে না, আর মাইকটা নিয়ে বিসমিল্লাহটা কর পায় না, সালামটা আসসালামু আলাইকুম আছে না, কি নেতা সালাম দেয় সালাম আলাইকুম, আর কি মাইক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলি কি করলো রে, কোরআন শরীফ হাড্ডি গুড়া করে ছাড়ি দিলি, কিছুই জানে না, কিন্তু দাপট আছে। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাইরা কাল লাগান, কষ্ট হচ্ছে, জোরে বলেন কষ্ট হচ্ছে। হে মা কাল লাগাও মা। বিশ্ব নবী ওয়াজ করতেছেন, একজন মহিলা নবীকে সালাম দিয়ে বলে, পয়গম্বর আমি একটু কথা বলার জন্য আসছি, একটু যদি পারমিশন দেন। নবীজি বলেন, বলো বলো। পারমিশন দিলাম। হুজুর হুজুর আমার আব্বা মরে গেছে, মা মরে গেছে, আমি যুবতী নারী, কতক সাহাবীরা আমার বিবাহ করতে চায়, কিন্তু আমার একটা ছেলেকে চয়েস হয় না। নবীজি বলেন, তুমি মেয়ে মানুষ, একটা ছেলেকে চয়েস করো না। কয় না হুজুর, আমার একটা ছেলেও চয়েস হয় না। হুজুর আপনি যদি নিজে অভিভাবক হইয়া আমার বিবাহ পড়ায় দেন আর বরকতি দোয়া করে দেন, আমার মতো সুখে আর কেউ থাকবে না। নবীজি বুঝতে পারলেন, উপস্থিত সাহাবীদেরকে বললেন, কে আছো দাঁড়াও, আমি নবী একটা বিবাহ পড়াবো আর বরকতি দোয়া করে দিব। হঠাৎ করে এক যুবক দাঁড়িয়ে গেল, তার পাশে আর একটা যুবক, এইভাবে করতে করতে সবাই দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। মেয়ে কয়টা? জোরে বলেন। নবীজি তো যদি বলতেন এ ছেলে তুমি দাঁড়াও, তা হয়ে যেত। নবীজি নিজে অভিভাবক হবে এবং বিয়া পড়াবে, এরকম বরকতপূর্ণ বিয়া সারা যায়। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেল। নবীজি নার্ভাস হচ্ছে, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল। আল্লাহর পরে যার স্থান, ওই নবী মাথাটা নিচু করতে চায়। যুবতী মেয়ে বলছে, ও হুজুর বিয়ার আগে শর্ত আছে আমার তিনটা। কয়টা? যে যুবক মানবে বিয়ে করব, না হলে বিয়ে করব না। নবীজি বলেন বলো। বলে এক নম্বর শর্ত হলো, যে যুবক আমার বিয়ে করবে সারা বছর তারে 3 খতম করে প্রতিদিন আল্লাহর কোরআন 3 খতম করে তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর শর্ত হলো, যে যুবক আমার বিয়ে করবে সারা বছর নফল রোজা রাখতে হবে। আস্তে আরো জোরে। কয়টা? 2টা হলো। 3 নম্বর হলো, যে যুবক আমার বিয়ে করবে প্রতিদিন এশা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। সব চিন্তা করি কথা, আরে এক বিয়ে করি লাভটা কি? দিনে 3 খতম, সারা বছর নফল রোজা, আবার রাইতো দাঁড়িয়া দাঁড়িয়া নামাজ। সবাই বসে শুরু করলো। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে হযরত উমরের পাশে এক যুবক নার্ভাস, এ দাঁড়িয়ে গেল, নবী আমি আপনার উম্মত, বিয়ে করতে চাই নবী, সুন্নত, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর পাঞ্জাবি ধরে বলছে, এতগুলো সাহাবী কেউ বিয়ে নেই, বিয়ে করবে?
তিনটা শর্ত মারাত্মক, দিনে 3 খতম কোরআন শরীফ, সারা বছর নফল রোজা, আবার রাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পারবি। কয়ুমর পাঞ্জাবি ছেড়ে দাও আমি রাজি। আল্লাহু আকবার বলে। নবীজি বলে সামনে আসো, সামনে আসো। নবীজি বিবাহ পড়ায় দিলেন আর বরকতি দোয়া করে দিলেন, আল্লাহ এদের দাম্পত্য জীবন সুগময় করে দিও। যুবককে বলছে, যুবক আমার ওয়াজটা ভালো করে মন দিয়ে শোনো, দিনে 3 খতম, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ, সারা বছর নফল রোজা। বলে হুজুর তিনটাই আমি মানবো, জোরে কাম সুবহানাল্লাহ। আউলিয়া আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। বাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার বলে। হুজুর আমি রাজি। বরকতি দোয়া করে বাড়িতে চলে গেল। 3 মাস পরে ওই স্ত্রী নবীজিকে অভিযোগ করলেন, ওগো পয়গম্বর, আপনি যার সাথে আমার বিবাহ পড়াই দিলেন আমার স্বামী, স্বামী না এত বড় আসামি। দিনে 3 খতম কোরআন শরীফ পড়ে না, নফল রোজাও রাখে না, রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে না। আমার নবী বলেন আমার সাহাবী কখনো মিথ্যা কথা বলে না। নবীজি বলেন না না, আমার সাহাবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। কয় হুজুর অভিযোগ করলাম, বিচার করেন। আল্লাহর নবী হযরত উমরকে ডাক দিলেন। ওই যে উমর আগেই পাঞ্জাবি টানছিল, যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়া। আরো জোরে। উমরের মেজাজ গরম না নরম? আর আবু বকরের মেজাজ নরম, কিন্তু আবু বকরও স্যাতে মাঝে মাঝে। একবার হযরত আবু বকর যাচ্ছে, এক ইহুদি, 2জন ইহুদি যা বলছে, আবু বকর, আবু বকর, তোর আল্লাহ ফকির, তুইও ফকির, ফকিরের বাচ্চা ফকির। কাক কইছে? যখনই বলছে গরিব ফকির কইছে, আবু বকর কইছে আমাকে আল্লাহর নামে আর একটা বাজে করে তো জিহ্বা ছেড়ে দিব। আল্লাহু আকবার কয়। নরম মানুষটা লাল হয়ে গেল। আবার ধরে কইছে, আবু বকর তোর আল্লাহ গরিব, তুইও গরিব, গরিবের বাচ্চা গরিব। যখনই কইছে আল্লাহ গরিব, আবু বকর এইভাবে ধরে হাদিস শরীফে এসে এমন জোরে একটা ঘুষি মারছে, 16টা দাঁত জমিনে পড়ে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। কয়টা? 16টা দাঁত যখন পড়ে গেছে, এ মালিক ইহুদি বলছে, আবু বকর কি করলা তুমি? আর একবার যদি আল্লাহর শানে বেয়াদবি করো, তুমি আমাকে গালি দাও, গরিব বলো, ফকির বলো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহর নামে বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না। আমি আবু বকর তখন উমরের মেজাজ হইয়া যায়। আল্লাহু আকবার। ইহুদি বলছে, এটাই তো চাস, মুহাম্মদ তো বেঁচে আছে, বিচারটা দেওয়া দরকার। হত্যার বদলে হত্যা, দাঁতের বদলে দাঁত। সুবহানাল্লাহ বলেন। তখন তো কিসাসের আয়াত, কোরআন ক্ষমতায়। সুবহানাল্লাহ বলেন। ইহুদি যাইয়া নবীকে বলছে, নবী আপনার সাহাবী আবু বকর আমার 16টা দাঁত এক ঘুষি দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলছে, না এটা আবু বকর নয়। নবীজি জানে যে আবু বকর এই কাজ করতে পারে না, এটা উমর বোধহয় করছে, তোমার বোধহয় দেখলে পারো না। হুজুর আবু বকর করছে, হ্যাঁ না? না হুজুর আমি আবু বকরও চিনি, উমরও চিনি, এটা আবু বকরের কাজ। এই কথা বলতে বলতে হযরত আবু বকর চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। যখনই আসছে আল্লাহ নবীর কথা, আবু বকর আসতে করে পাঞ্জাবে, তুই আবার এখানে? নবী বলছে, এটা আবু বকরের কাজ। সেটাইলো ক্যারি, নরম মানুষটা এত রাগ হইল কে? সুবহানাল্লাহ বলবেন না? যখন আসছে আল্লাহ নবী বলছে, আবু বকর একটু থামো, কি ব্যাপার,
কি হয়েছে হুজুর? আল্লাহ ফকির বলছে, আমাক ফকির বলুক কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহকে ফকির বলছে। ফকিরের বাচ্চা ফকির যখন বলছে, আমি আবু বকর সহ্য করতে পারি না, এক ঘুষি দিয়ে দাঁত ছোলোটা ফেলাই দিচ্ছি। আল্লাহ নবী যায়, ইহুদি তুই কি বলছিস? ওরা বাপ বিচার হবো, খেপিছি। ইহুদি বলছে আমার জান শেষ। আস্তে করে ইহুদি তখন মিথ্যা আশ্রয়, না না লাখ তজ্জাত মা কালী কসম করি বলতেছি, যা আছে নম নম মা দুর্গা নম নারায়ণী যা আছে সব কইছে। না, আমি এটা বলি আবু বকরের হাঁকাও আমাকে ঘুষি দিছে। আল্লাহ নবী আবু বকর তোমার কোন সাক্ষী আছে? দেখছেন কে? জোরে বলেন। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। তোমার সাক্ষী কই? وكتبنا عليه فيما أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। হত্যার বদলে হত্যা, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে দাঁতের বদলে কোরআন আইন যদি আজকে থাকতো, এই যে আমাদের আলিফকে ধরে সাংবাদিক আলীকে পাথর দিয়া তাকে দুনিয়া থেকে শেষ করলো, বিকালে প্রমাণ হবে যারা পাথর দিয়ে হত্যা করেছে ওই পাথর দিয়া বিকালে প্রমাণ হলে কোরআন ক্ষমতায় থাকলে ওই পাথর দিয়ে ওই জায়গার মধ্যে তার ব্যবস্থা হইতো। কথা বলেন না? মুসলমান ধর্ষার বিচার নাই, আছে? তাহলে কোরআন আইন দরকার আছে না নাই? আল্লাহ নবী আবু বকর, ইহুদি তো বলছে সাক্ষী। আবু বকর বলছে হুজুর সাক্ষী তো নাই, সাক্ষী হবেন কে? জোরে বলেন। 3 দিন পর চলে, 3 দিন পরে তোমার রায় হবে, তোমরা আসিও। ইহুদি বলছে হুজুর 3 দিন পরে কিন্তু আমি বিচার নিয়ে যাব। আল্লাহর নবী খুব পেরেশান, আবু বকর সাক্ষী নাই, সাক্ষী কে? আরো জোরে। আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না? এ চাচা চাচা চাচা, কষ্ট হচ্ছে? সাক্ষী কি রায় হয়? আর ওই যে মহিলা বিচার দিতে মনে আছে না নাই? 2টা ঘটনা শুনবেন? শুনবেন তো? খুব মজার কাহিনী, আল্লাহ কবুল করুক বলে আমি এটা হাতটা তুলেন তো সবাই, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। অনেকে জগতে হাত তুলতে বলছে চাই না, সবাই চাই? আরো জোরে। এই যে আমার ভাই মুফতি মোহাম্মদ সাজিদুর রহমান আমাকে হঠাৎ করে ফোন দিছে, আর 12 তারিখে আল্লাহর কি এই প্রোগ্রামটা এক জায়গায় আমার পঞ্চগড়ে দেওয়া ছিল, ওদের ভিতরে ওই যে বৃষ্টিটা হইল আংসাং করিবার যা ওমরা আমার কাছে হুজুর মাহফিলটা না পাশে নিবেন লাগবে, তুমি তাহলে পাশাইলে তো আমার ডেট নাই, সব এলোমেলো। তখন এই সুযোগে আপনাদের হুজুর আমাকে কল দিছে, যে বলছে হুজুর আমাদের একটা প্রোগ্রাম করবেন, দেখেন 12 তারিখ আছে, যদি পারেন তা খুব তাড়াতাড়ি করেন। তার আলহামদুলিল্লাহ আমাকে পাইছেন, আমি আসছি, আল্লাহ কবুল করুক। এটা আমার রেজেক আসছিল বিধায় আল্লাহ আমাকে উপস্থিত করাইছেন, ঠিক না? এই মেয়েরা যে এখান থেকে বাইর হবে, এক একটা বাইর হবে, এক একটার ভিতর থেকে যে কোরআনের প্রচার বের হবে, তার গর্ভ থেকে যে বাচ্চাগুলো আসবে, এরা কোনোদিন ডিপজল হবে না, এরা কোনোদিন কটকটি হবে না, সব হবে সোনার মানুষ। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়েও কোনোদিন বৃথা যাবে না। দেখবেন যে এদেরকে বিনা টাকায় মানুষ বিবাহ করার জন্য ভিড় জমাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। অনেক মেয়ে মহিলা মাদ্রাসা আমি বিয়ে করছি, যা আছে যৌতুক দিয়ে বড় বড় লোকের ছেলেরা আসি বিয়ে করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। পরদায় থাকে, আর দাম বৃদ্ধি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এইখানে আমি দেখতে চাই একটা লোক উঠবেন না, যে লোকটা উঠবে আমি মনে করব যে আপনার কারণে যে মাহফিলটা নষ্ট হয়, সব দায়ভার আজকে আপনার কাঁধে আমরা দিয়ে যাব। আর 10টা মিনিট আপনি অপেক্ষা করতে পারবেন না কেন? হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, এখান থেকে আগামী কোন মাহফিলে আপনি বুঝতে পারবেন এই সুযোগ। যেহেতু সুযোগ হয়ে গেছে,
একটা বেয়াদবি করা যাবে যাবে না। আমি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যেই মাদ্রাসা হয়েছে, কিন্তু আসার সময় আমি হুজুরকে হুজুর আমার যখন কোথায় হুজুর গাড়ি ঢুকবে আপনার প্রাইভেট, আসি দেখলাম যে বাজার লাগছে, গাড়ি তো ঢোকা দূরের কথা, গাড়ি অন্য জায়গায় রাখলাম, কিন্তু গেটে দেখলাম যে কোনো একটা গেট নাই। মাদ্রাসার মূল হয়েছে একটা গেট, কথা বলেন না কেন? একটা মাদ্রাসার গেট যদি সুন্দর হয়, দূর থেকে মানুষ দেখবে, ওই গেট দিয়ে ঢুকবে যে লেখা থাকবে যে এখানে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসার দিকে যখন মানুষ লক্ষ্যটা দিবে, আর আপনার দানটা যদি গেটের মধ্যে থাকে, লক্ষ্য দিয়েছে মাদ্রাসায়, নবীজি বলছেন কোরআনের দিকে কেউ যদি লক্ষ্য দেয়, মাদ্রাসার দিকে লক্ষ্য দেয়, পড়তে পারুক আর না পারুক, খালি লক্ষ্যটা দিল, আল্লাহ বলছেন যে তার ফাঁকা জায়গাটা আসবার এবং জমির মাঝে যেটা ফাঁকা আছে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয় আরো জোরে। এই জন্য আমি এখানে দেখতে চাই দুইটা ঘটনা আমি মনে করে দিব, কি বিচার রায় হয়, আল্লাহ নবী কার রায় দিবে, কাই বিচার করবে, আর ওই যে মহিলা তিনটা প্রশ্নের বিচার হবে। শোনার রাজি আছেন? ইনশাল্লাহ আমি বলে দিয়ে যাব। তার আগে একটি কথা বলতে চাই, এইখানে মায়ের সন্তান বাবার সন্তান এখানে অনেক আছেন। সবার টাকা সব দিয়ে হয় না, সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা হয় না, সবার টাকা দিয়ে সব জায়গায় যায় না। দান করারও কলিজা লাগে, ঠিক না বেটি? বাবা মা চলে গেছে, কিছুই নিয়ে যায় নেই, তিনটা কাপড় পরাইয়া চকলেটের মতো মুসরাইয়া বাবা মাকে রেখে দিয়েছেন। ওই বাবা মার জমি চাষাবাদ করি খান, ওই বাবা মার বিছানায় ঘুমান, ওই বিল্ডিং এ আপনি নিন পারেন। আপনার বাবা ওই যে ঘুমিয়ে আছে, ওইখান থেকে বলতেছে, বেটা রে, ওই যে মাদ্রাসার মাহফিলে গেছি যে শোনাচ্ছান, আজকে মুই বাপ কবরের মধ্যে ইতিমের মতো পড়ে আসো, কাঙ্গালের মতো পড়ে আসো, যদি আমার জন্য একটু ব্যয় করতা, কলিজা ঠান্ডা হয়ে যেত, আল্লাহ পাক আর ওসিলা করে আমারে মাফ করে দিত। জোরে কাম সুবহান, আরো জোরে, আরো জোরে। এ মুসলমান, আমি এখানে দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন মায়ের নামে বাবার নামে কলিজা মোটা করে? আমি এখানে দেখতে চাই বন্ধুরা আমার, এই মাদ্রাসার গেটটা করার জন্য আমার ভাইরা মিস্ত্রিরা পরামর্শ দিয়েছে, হুজুরকে বলছে, হুজুর এই গেটটা যদি ভালো করে করান পারে 1.5 লক্ষ টাকার মতো লাগবে। আমার ভাইরা গতকাল যে মাহফিলে আমি আলোচনা করেছি আমার ভাইয়ারা, সেখানে একটা লোক এক মাদ্রাসা, নতুন মাদ্রাসা আমার নিয়ে গেছে, একাই বলছে হুজুর যত ইট লাগবে আমি দিব। সুবহানাল্লাহ, দিয়াও দিছে। বন্ধুরে আমার, এই জন্য বলতেছে একটা ভালো কাজ করে যান, আজ থেকে ডিউটি পড়ে যাবে ফেরেশতাদের। এই মাদ্রাসার গেট হবে, মানুষ দূর দূরান্ত থেকে লোক আসবে, মাদ্রাসার দিকে তাকাবে, আর ওই গেট দিয়ে এই মাদ্রাসা আসবে, আপনার আব্বা আম্মার কবরের মধ্যে সবের। নবীজি বলেন, কেউ যদি মাদ্রাসা বানানোর জন্য ফিকির করে, দেয়, শ্রম দেয়, মাদ্রাসাকে অর্থ দেয়, এই মাদ্রাসাকে মহব্বত করে হাসরের ময়দানে সে আমার কিনারে থাকবেন। মা বাবা মরে গেছে, বাবার জন্য মায়ের জন্য একটি কথা মনে পড়ে যায়, মা বাবার কথা আমরা ভুলতে পারি না রে বন্ধু। ওই মা বাবার জন্য একটু মন খুলে, কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এখানে দাঁড়াইতে পারেন। আমি 10টা লোক দেখতে চাই আমার ভাইয়েরা, 10টা মানুষ দেখতে চাই আমার ভাইয়েরা। 10,000 টাকা করে আমার ভাইয়েরা বাকিতে লেখাবেন, নগদ দিতে পারলে নগদ দিবেন, বাকি 10,000 টাকা আমার ভাইয়েরা মাদ্রাসা গেটটা যখন হবে আপনার 10,000 টাকায় মাদ্রাসায় দিবেন।